আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে যখন কথা বলবো, দেখতে হবে আজকে আমরা যে বাংলাদেশে রয়েছে আমাদের প্রতিটি সত্তা ওনার দেওয়া, ওনার সাথে জড়িত। আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলি, সেটা পেয়েছি কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অসীম ঝুঁকি নিয়ে 1971 সালে সেই 26শে মার্চ। আমরা সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি। নতজাতি পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে শহীদ জিয়া প্রথম বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সার্বভৌম এবং গ্লোবালাইজেশনের পার্ট হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা বলি সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষকে এক হয়ে আমরা সবার জন্য একইভাবে সম্মান, মর্যাদা এবং অধিকার দিতে চাই। সেটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। আর মহান সেই বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, যেটির সাথে আমরা সবাই জড়িত, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আজকে আমাদের যে বাংলাদেশ, তার অর্থনৈতিক ভিত্তি বিদেশে জনশক্তি রপ্তানি করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে গার্মেন্ট শিল্প তৈরি করা, এই প্রত্যেকটা ওনার হাত ধরে শুরু হয়েছে। সুতরাং উনি 4 বছর বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে 4 দশকের বেশি সময় এগিয়ে দিয়েছেন, যার উপর ভিত্তি করে আজকে আমাদের প্রতিটি রাজনৈতিক, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সত্তা জড়িত। আমরা শহীদ জিয়া সৈনিক হিসেবে ওনার আদর্শকে শুধু প্রতিপালন করছি না, আজকে যে ইসলামের মূল্যবোধের কথা আমি বলছি, আমরা যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, আমরা যারা কৃষক দলের সাথে জড়িত, আমাদের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা, কৃষি বান্ধব বাংলাদেশ, কৃষকের ক্ষমতায়ন, কৃষি সংস্কার, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কৃষি বিপ্লব, প্রত্যেকটার সাথে শহীদ জিয়া ওনার বিভিন্ন নীতিমালা সরাসরি জড়িত। ওনার সঙ্গে আমরা দেখেছি প্রথমবারের মতন কৃষকদের সুবিধার জন্য সেচ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিভাবে বীজ, সার এবং কীটনাশকের জন্য আলাদা আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ জিয়া প্রথমবারের মতন বাজার ব্যবস্থা ঠেলে সাজিয়ে কৃষকদেরকে সমবায় প্রকল্প উৎসাহ দিয়েছিলেন। উনি প্রথম বলেছিলেন যে বাজার ব্যবস্থাকে ঠেলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে আনতে হবে। আমরা দেখেছি একজন রাষ্ট্রনায়ক হওয়ার পরও উনি কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের সাথে নেমে গিয়েছিলেন খাল খননে। আজকে আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করছি। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে ওনার মতন করে একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা নিশ্চিত করব, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে। সেই উন্নয়ন যেখানে আমরা সত্যি বলতে পারবো যে প্রতিটি মানুষের সমস্যার সমাধান হয়, ভাগ্যের পরিবর্তন হয়। আজকে হয়তো শহীদ জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা রয়েছেন, শহীদ জিয়ার আদর্শ রয়েছে, যার কারণে কিন্তু ওনার সন্তান আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেখানে কিন্তু প্রতিটি পর্যায়ে শহীদ জিয়ার আদর্শ অনুমিত হয়েছে। সেখানে কিন্তু তিনি বাজার ব্যবস্থা সংস্কারের কথা বলেছেন, কিভাবে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে আনা হবে, ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি পারচেজ বা ক্রয়ের মাধ্যমে সেলস সেন্টার তৈরি করা হবে, তার যেমন ডিটেল রয়েছে। একইভাবে বলা হয়েছে শহীদ জিয়ার মতন করে আমরা নতুন করে খাল খনন এবং পুনঃখননের ব্যবস্থা করব। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশব্যাপী বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলেন, সেভাবেই কিন্তু আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষ বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা রোপণ করব। আমাদের এখানে আজকে আমাদের সবার নেতা যেমন সালাউদ্দিন ভাই রয়েছেন, যিনি 31 দফা প্রণয়নে অনবরত ভূমিকা রেখেছেন, বুঝিয়ে দিয়েছেন সকল পলিসিতে। ওনার মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই ভবিষ্যতে যে বাংলাদেশ হবে, বিএনপির যে পলিসি রয়েছে পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব, জলবায়ু বান্ধব, এর প্রত্যেকটা আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকর করব। আমরা যদি শহীদ জিয়ার আদর্শকে ধরে রাখতে চাই, সেটিকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেককে একসাথে কাজ করে যেতে হবে। আমাদের 31 দফার আলোকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আবারও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।